একটা নাম, যে নামে পুরো এশিয়ার মঞ্চ এখন কাঁপছে। তিনি হয়ে উঠেছেন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের হতাশার কারণ। তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা গোলকিপার বাংলার বাজপাখি মিলি আক্তার। নিজ মাতৃভূমির জন্য লড়াই করছেন পিটার বটলারের এই লড়াকু যোদ্ধা। অবশ্য মিলির এই লড়াই সংগ্রামটা ছোট্টবেলা থেকেই যেভাবে বাংলার দুর্গকে বাঁচিয়ে চলছেন, একইভাবেই জীবন তাকে নামিয়ে দিয়েছিল অদ্ভুত এক সংগ্রাম। মনে পড়ে লানুসের বস্তিতে বেড়ে ওঠা মারাদোনার জীবনের গল্প। ছোট্ট দিয়েগো দুবেলা পেট পুড়ে খাবার আশায় লানুসের রাস্তায় রাস্তায় ঘুরতেন। নান্দাইলের 12 গ্রামের মিলি অবশ্য লানুসের মারাদোনার মতো করে দেশকে কোনো শিরোপা জিতায়নি, তবে মিলিয়ার ফুটবল ঈশ্বরের শৈশবের গল্পটা যে মিলেমিশে একাকার। নুন আনতে পান্তা ফুরানো সংসারে বড় হওয়া মিলির হাতে প্রতিদিন প্র্যাকটিস শেষে নাস্তা খাওয়ার টাকাটাও পর্যন্ত থাকতো না। বাবা কলা বিক্রি করে সংসার চালাতেন, একজোড়া গোলকিপিং গ্লাভস কিংবা একজোড়া বুট এগুলো ম্যানেজ করতেই তাকে সংগ্রাম করতে হতো। সত্য বলতে দারিদ্র বাবা তাকে যাতায়াতের গাড়ি ভাড়া বাবদ 20 টাকার বেশি কখনোই দিতে পারেননি। আসলে যে পরিবারের বাসস্থানটাও সরকারের দিয়া, তাদের জন্য মেয়ের ফুটবলের খরচ যোগান দিয়া বিলাসিতা ছাড়া আর কি। তবে আপসীন মিলি থেমে থাকেননি। নেভার গিভ আপ মন্ত্রে উজ্জীবিত হয়ে লড়াই করেছেন। তাতেই ময়মনসিংহের হজপাড়া গা থেকে এখন সিডনির বুকে 3 কাঠির নিচে লাল সবুজের ভরসার নাম শেষ আশ্রয়স্থল। এশিয়ার মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন। ময়মনসিংহের মেয়েটা এখন হয়ে উঠেছেন বাংলার বাজপাখি মিলি আক্তার। শেষ ম্যাচে পরাশক্তি উত্তর কোরিয়ার ফরওয়ার্ডদের বিপক্ষেও অতি মানবীয় সব সেভ করে দেখালেন। ম্যাচের 51তম মিনিটে হাওয়ায় ভেসে দুর্দান্ত সেভ। এর ঠিক 10 মিনিট পর ম্যাচের 61 মিনিটে ডাবল ডাইভিং সেভ করেছেন। একবার তো মাঝমাঠ থেকে দৌড়িয়ে এসে গোল বাঁচান এই গোলরক্ষক। বিপক্ষ দলের শক্তিশালী ফরওয়ার্ড লাইনের সামনে পুরো রক্ষণ যখন খেয়ে হারিয়ে ফেলেছে, ঠিক তখন ওয়ান ম্যান আর্মি হয়ে দেশের জন্য চীনের প্রাচীর হয়ে গোলবারে দাঁড়িয়েছিলেন মিলি।